নেগেটিভ নাই 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 এটা কিন্তু নিউজ না। উন্নয়ন সাংবাদিকতা এখন বেশ অনেক দিন ধরেই চর্চা হচ্ছে এবং স্বাস্থ্য খাতে যে নিউজগুলো আগে প্রাধান্য পেত না, আমি বিশেষ করে বলতে পারি টেলিভিশন মাধ্যমের কথা। এক্ষেত্রে মানে খুব অল্প সময় এবং বিজ্ঞাপনের একটা প্রেশার থাকে, পাশাপাশি মানুষের চাহিদাও থাকে যে পলিটিক্সে কী হচ্ছে। নিউজ এডিটরদেরও মাইন্ড একটা সেট আপ ছিল যে মানে স্টোরি মানেই পলিটিক্স, মারামারি এসব। কিন্তু আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে হেলথ রিপোর্টার যারা কাজ করি তারা নিজে থেকেই নিজের আগ্রহেই নিজের বিটটারে আরও গ্রহণযোগ্য করে হেলথ রিপোর্টিংগুলোকে আরও উপস্থাপন করে টেলিভিশন মাধ্যমে এখন মোটামুটি জায়গা করে নেওয়া হয়েছে। এক্ষেত্রে হেলথ রিপোর্টারদের আমি ধন্যবাদ দিতেই চাই যে হোক প্রিন্ট হোক ইলেকট্রনিক সবাই আমরা চেষ্টা করে হেলথ রিপোর্টকে একটা সার্বজনীন করার চেষ্টা করেছি। আর আরেকটা জিনিস বলতে চাই, সেটা হলো যে ডেভেলপমেন্ট সাংবাদিকতা এখন গোটা দুনিয়াব্যাপী হচ্ছে এই ইস্যু ধরেই। যেমন সর্বজনীন স্বাস্থ্য সেবা সুরক্ষাটা কি, এটা একদমই নতুন কনসেপ্ট, কেউ বোঝে না। এটা কিন্তু আমাদের বোঝাতে হলে আমরা নিজেরা যেমন শিখেছি বুঝেছি এবং এটা অফিসকে উপস্থাপন করে এটার যখন গুরুত্বটা বোঝাতে পেরেছি যে হ্যাঁ এটা দিয়েই আসলে তিনটা কাজই হচ্ছে, আমি সেবার প্রাপ্যতা মানুষকে দিতে পারবো, তারপরে হাসপাতালগুলো আসলে কতটুকু করছে, তাদের জবাবদিহিতা কিভাবে কি হচ্ছে সেটাও কিন্তু এর মাধ্যমে তুলে ধরতে পারছি। তো আপনি যেটা বলছিলেন যে গণমাধ্যমের ভূমিকাটা, আসলে গণমাধ্যম কি, গণমাধ্যম তো আমরা যেটা করি নতুন যে কোনো ইস্যু আসছে আমরা তুলে দিচ্ছি, প্লেটে তুলে দেওয়ার মতো। আমি একটা গেস্ট আসলে সার্ভ করে দেই, আমরা গণমাধ্যম সেই ভূমিকাটাই পালন করছি যে নতুন একটা ইস্যু আসছে, হ্যাঁ এই ইস্যুটা তুলে ধরেন, এটার পেছনে যুক্তিটা এটা, ভালো একটা ইস্যু, মানুষের জীবন নিয়ে, মানুষের মানে পুরো জীবনচক্র নিয়ে আমরা কথা বলছি। এভাবে আস্তে আস্তে কিন্তু ডেভেলপমেন্ট জার্নালিজমের একটা মূল ফোকাসে চলে আসছে স্বাস্থ্য। আর স্বাস্থ্যের এখন মূল ফোকাস হয়ে যাচ্ছে আমরা যেটা বুঝি যে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা। কারণ আগামী দশকগুলো এখন আমরা বেশ কিছু রোগ দেখছি একদম নতুন, যেমন ডায়াবেটিস, হার্টের সমস্যা, প্রেশার, এই ইস্যুগুলোতে আমরা কিন্তু খুব মানে শুধুমাত্র নিম্নবিত্ত না, আমরা মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত মানুষও ভুগছি। আপনার সঙ্গে পুরোপুরি একমত যে আসলে যেটা আপনি শুরুতে বললেন মাহবুব ভাই, যে পিআইবি এবং রকফেলার ফাউন্ডেশনের সহায়তায় বাংলাদেশে যে সাংবাদিকদের নিয়ে এই কার্যক্রমটি শুরু করেছে, যে প্রথমে তাদেরকে জানানো এবং তাদের মাধ্যমে এই বিষয়ের সব কিছুই ধীরে ধীরে তুলে আনা। এটি শুধুমাত্র যদি আমি সাংবাদিকতাটা খানিকটা সরিয়ে রেখে বলি, গণমাধ্যমে তো শুধু সাংবাদিক নয়, এখানে বিনোদনের একটা ব্যাপার আছে, অন্যভাবেও তথ্য দেওয়ার ব্যাপার আছে। এই বিষয়গুলোতে কি গণমাধ্যমে আরেকটু গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন না? গণমাধ্যম বলতেই শুধু পত্রিকা বা টেলিভিশন বা রিপোর্টিং না, গণমাধ্যমের যে সমস্ত শাখাগুলো আছে সেটার আমরা যখন দেখবেন যে এখন বিজ্ঞাপন, টিভিসি যেগুলো বলি, এটা তো বড় একটা ফ্যাক্টর, বড় একটা স্টেক হোল্ডার কিন্তু গণমাধ্যমের। এখন সেখানে হয়তো বাণিজ্য জড়িত আছে, আর সংবাদের সাথে বা নিউজের সাথে, রিপোর্টের সাথে বাণিজ্যের সম্পর্কটা সরাসরি কোনো নেই। তো সেই জায়গাগুলোতেও পাশাপাশি বিভিন্নভাবে কিন্তু এখন দেখেন নাটকের মধ্যেও আমি ফলো করি, দেখবেন যে নাটকের মধ্যে যারা নাটক বানান তৈরি করেন তারাও কিন্তু ইদানিং কনসেপ্ট ঢুকিয়ে দিচ্ছেন যে সেখানে স্বাস্থ্যের বিষয়গুলোকে তুলে আনা, সেখানে আকার ইঙ্গিতে বিভিন্নভাবে বা কখনো প্রকাশ্যেই সেখানে যে সেবা, স্বাস্থ্যসেবা নিতে গিয়ে যে মানুষ নিঃস্ব হচ্ছে সেই জায়গাটাতে তুলে আনা হচ্ছে, সেখানে যে এই যে স্কিমগুলো কোথাও কোথাও ইদানিং সেটাও আমি দেখতে পাচ্ছি। এটি খুবই কিন্তু একটা ইতিবাচক। এখন এইটার ক্রেডিটটা কিন্তু আমরা নিতেই পারি যে গণমাধ্যম থেকে যখন আমরা এগুলো তুলে ধরছি, ওই যে একটু আগে আমি বললাম যে আমরা যখন মানুষকে জানাবো, পাঠক যারা আছে, দর্শক যারা আছে, ওনারা যখন জানতে পারবেন তখন কিন্তু তারা নিজেরা সচেতন হবেন, তারা সচেতন হয়ে তাদের বিভিন্নভাবে সুবিধাগুলো নিতে যাবেন। উদাহরণ দিয়ে বলি, আমরা যদি একটা তথ্য, নতুন কোনো একটা পলিসি নিয়ে বা একটা এই সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলোকে, যে এটার আওতায় কী কী আছে, একজন মানুষ গ্রামের একটা উপজেলার, সে বুড়ঙ্গমারি উপজেলার ওখানকার একজন কৃষক, উনি জানে না যে উপজেলা হেলথ কমপ্লেক্সে কী কী সেবা পাওয়া যায়, কোনটা কোনটা ফ্রি আছে, সেখানে কি যন্ত্রপাতিগুলো আছে, সেখানে কোন পরীক্ষা নিরীক্ষা হবে, কোন ওষুধটা ফ্রি পাওয়া যাবে, এটি যদি উনি না জানেন উনি তো মনে করবে যে না, আমি হাসপাতালে গিয়ে ফিরে আসলাম, কিছুই পেলাম না। যখন উনি জানবেন, উনি কিন্তু গিয়ে ওইখানে বলতে পারবেন যে আমার এই সেবাগুলো এখানে আছে, এটা প্রাপ্য, আমাকে এই সেবা দেন। যদি ওনাকে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়, উনি কিন্তু এলাকার জনপ্রতিনিধি আছে। আপনি জানেন যে এই প্রোগ্রামের সাথে, মানে ইউনিভার্সাল হেলথ কভারেজের সাথে যে পলিসিটি এখন হচ্ছে,
সেইখানে কিন্তু জনপ্রতিনিধিরাও জড়িত আছেন। নিশ্চয়ই। সরকার থেকে বলা হচ্ছে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে উপজেলা হেলথ কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল সবগুলোর সাথে মনিটরিংয়ের জায়গায় জনপ্রতিনিধিদের জড়ানো হচ্ছে। এটা খুবই কারণ ভালো কি? উদ্যোগ। হ্যাঁ, কারণ কি, তারা যেন বিষয়টা জানতে পারেন এবং মনিটরিং করতে পারেন। জবাবদিহিতা নিশ্চিত করা, হ্যাঁ, সেটা হলো এবং একটা part। গণমাধ্যম এই জায়গাটা একটা কিন্তু বড় ভূমিকা রাখছে। যখন আমি এর মধ্যে সিলেটের একটা জায়গায় গেলাম, সেখানে দেখলাম যে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উনি নিজে সকাল থেকে ওনার বাড়ির সামনে একটা কমিউনিটি ক্লিনিক আছে, উনি যাওয়া আসার পথে এখানে খোঁজ নেন যে ওই যে সিএইচসিপি যিনি থাকেন উনি ঠিকমতো দায়িত্ব পালন করছেন কিনা, ওষুধগুলো ঠিকমতো দেয়া হয় কিনা, উনি মানুষের সাথে কথা বলেন। এবং এই পুরো বিষয়টাই কিন্তু গণমাধ্যমের একটি প্রতিষ্ঠান থেকে এই উদ্যোগগুলি নেওয়া হয়েছে। সেটাই যে আমি ওই জায়গাটা বলতে চাই যে গণমাধ্যম যদি সঠিকভাবে তার দায়িত্বটা পালন করে, আমরা যারা রিপোর্টিংয়ে আছি কিংবা গণমাধ্যমের অন্য শাখাগুলোতে যারা আছেন, একজন নায়ক বা নায়িকা কিংবা অন্য প্রোডিউসার যারা থাকেন, পরিচালক যারা থাকেন বা কিংবা বিজ্ঞাপন যারা তৈরি করেন, তারা সবাই মিলে, এমনকি গ্রামগঞ্জে বা শহরে মফস্বল শহরগুলোতে যে নাটকের সংগঠনগুলো আছে, কালচারাল প্রোগ্রামের যারা জড়িত আছেন, তাদেরও কিন্তু এই জায়গায় রোলটা প্লে করতে পারেন। তারাও কিন্তু মানে মানুষের মধ্যে, মাস পিপলের মধ্যে এগুলো ছড়িয়ে দিতে পারেন। অর্থাৎ গণমাধ্যমই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বা প্রধান ভূমিকা নিয়ে সবাইকে একত্রিত করে একটি সমন্বিত চেষ্টার মাধ্যমে এই সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা আসলে নিশ্চিত করতে পারে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভাইকে, আপনাদের দুজনকেই। অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু সময় স্বল্পতার কারণে হয়তো খুব গভীরে যেতে পারিনি। তারপরেও আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ আমরা কথা বলছিলাম সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিতকরণে গণমাধ্যমের কী ভূমিকা হতে পারে সেই বিষয়টি নিয়ে। আসলে গণমাধ্যম বললেই যে শুধু সাংবাদিকতা তা নয়, আমাদের আলোচকদের বক্তব্য থেকেও এই বিষয়টি স্পষ্ট উঠে এসছে। গণমাধ্যমে বিনোদন রয়েছে, গণমাধ্যমে তথ্য রয়েছে এবং সাংবাদিকতা তো রয়েইছে। আমাদের সকলেরই এগিয়ে আসা উচিত এই যে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার যে কনসেপ্টটি, এটি মানুষের কাছে আগে পৌঁছে দিতে হবে, তারপর ধীরে ধীরে তাদের মধ্যে এই সচেতনতা বৃদ্ধি করতে হবে। তবেই খুব শিগগিরই আমরা এই সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করতে পারব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো পর্বে এই বিষয়টির অন্য কোনো আঙ্গিক নিয়ে।